আজকের ভিডিওতে আমরা এক অতি প্রাচীন এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা মানবদেহের সৃষ্টি এবং আত্মার বিজ্ঞানকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংজ্ঞায়িত করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জীবনের শক্তিগত নীলকষা, প্রাচীন চীনা অধিবিদ্যা বা মেটাফিজিক্স এবং আত্মার শারীরস্থানের উপর তৈরি একটি বিশেষ প্রেজেন্টেশন। ৫,০০০ বছরের প্রাচীন চীনা সাধক ও কিগং চিকিৎসকরা বিশ্বাস করতেন মানুষ কেবল রক্তমাংসের একটি যন্ত্রময়, বরং সে মহাবিশ্বের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। একজন কিগং ডাক্তার কখনোই শুধু মৃত কোষ বা টিস্যু নিয়ে ভাবেন না, তারা কাজ করেন জীবন্ত শরীরের ভেতরে বহমান সেই অদৃশ্য শক্তির নদীগুলো নিয়ে, যা আমাদের শরীর, মন এবং আত্মাকে একত্রে বেঁধে রাখে। আজ আমরা জানব কিভাবে মাতৃগর্ভে আমাদের শরীর তৈরি হয়, কিভাবে আত্মা এই শরীরে প্রবেশ করে এবং জন্মের পর সেই শক্তি কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আধুনিক পশ্চিমা চিকিৎসা বিজ্ঞান মূলত মানবদেহের ভৌত কাঠামোর ওপর কাজ করে। তারা শরীরকে একটি যন্ত্র হিসেবে দেখে এবং রোগ নিরাময়ের জন্য কোষ বা টিস্যু ভৌত পরিবর্তন বিশ্লেষণ করে। কিন্তু প্রাচীন চীনা মেডিকেল কিগং পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। কিগং চিকিৎসকেরা বিশ্বাস করেন যে যখন একজন মানুষ মারা যায় তখন তাকে সচল রাখা সেই প্রাণ শক্তি তার উৎসে ফিরে যায়, আর পড়ে থাকে কেবল প্রাণহীন মাংসপিণ্ড। তাই কিগং পদ্ধতিতে শুধু মাংসপেশি বা অঙ্গ নয়, বরং জীবন্ত শরীরের সেই অদৃশ্য শক্তির নদী বা কি এর প্রবাহ নিয়ে অধ্যয়ন করা হয়। তারা শরীর, মন, আবেগ এবং আধ্যাত্মিক সত্তা এই সব কিছুকে একটি সুতোয় গাঁথা ইউনিট হিসেবে চিকিৎসা করেন। চীনা দর্শনে মহাবিশ্বের সৃষ্টির পর্যায়ক্রমটি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুরুতে ছিল কেবল দাও বা পরম সত্তা, যা সমস্ত সৃষ্টির মূল উৎস। এই দাও থেকেই সৃষ্টি হয় উজি, যা হল সীমাহীন মহাকাশ এবং শক্তির এক অসীম সমুদ্র। উজির এই অসীম শূন্যতা থেকে জন্ম নেয় তাইচি, যা ইন এবং ইয়াং শক্তির চরম উপান্তরকে নির্দেশ করে। এরপর তাইচি থেকে সৃষ্টি হয় বাগুয়া, মহাবিশ্বের ৮টি প্রাকৃতিক শক্তি, যেমন আকাশ, বাতাস, জল, পাহাড় ইত্যাদি। এবং সর্বশেষে আসে উশিং, অর্থাৎ মহাজাগতিক শক্তির ৫টি মৌলিক উপাদান: আগুন, জল, কাঠ, ধাতু এবং মাটি। এই পর্যায়ক্রমের মাধ্যমেই মহাবিশ্বের সব ভৌত পদার্থের সৃষ্টি। চীনা অধিবিদ্যা অনুসারে মহাবিশ্ব এবং মানবদেহ উভয়েই অস্তিত্বের ৩টি নির্দিষ্ট মাত্রায় বাস করে। প্রথমটি হল আধ্যাত্মিক জগৎ, যা সময় এবং স্থানহীন একটি জগৎ। এখানে রূপ আছে কিন্তু কোনো পদার্থ নেই। মানবদেহে এটি শেন বা আত্মা হিসেবে কাজ করে, যা আমাদের মাথার উপরের দান্তিয়ানে বা ঊর্ধ্ব দান্তিয়ানে অবস্থান করে। দ্বিতীয়টি হল শক্তিগত জগৎ, এটি চতুর্থ মাত্রার জগৎ। মানবদেহে এটি চি বা শক্তি হিসেবে বুকের মাঝখানে বা মধ্য দান্তিয়ানে অবস্থান করে আবেগ এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। তৃতীয়টি হল ভৌত জগৎ, যেখানে কঠিন পদার্থ এবং রূপ বিদ্যমান। মানবদেহে এটি জিং বা শরীরের সারমর্ম হিসেবে তলপেটে বা নিম্ন দান্তিয়ানে অবস্থান করে। একটি আত্মা কিভাবে স্বর্গ থেকে মানবদেহে প্রবেশ করে? প্রাচীন দাওয়িস্টরা এর একটি সুন্দর পর্যায়ক্রম বর্ণনা করেছেন। প্রথমে আসে শেন লিং, যা হল সৃষ্টিকর্তার আলোর একটি স্ফুলিঙ্গ বা অতীন্দ্রিয় আত্মা। এই শেনলিং থেকে সৃষ্টি হয় শেন শিয়ান বা শাশ্বত আত্মা, যা অনন্তকাল ধরে পুনর্জন্ম লাভ করে। যখন এই আত্মা পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয়, তখন তাকে জি তিয়ান বা স্বর্গীয় পর্দার মধ্য দিয়ে আসতে হয়, যেখানে তার কম্পন বা ভাইব্রেশন ধীর হয়ে আসে। এরপর গর্ভসঞ্চারের সময় মাতৃগর্ভে এটি ইয়ন শেন বা মানবীয় আত্মা হিসাবে প্রবেশ করে। অবশেষে পৃথিবীতে জন্ম নেওয়ার পর জাগতিক অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে শেন জি বা অহং বা ইগো, যা আমাদের ব্যক্তিত্ব তৈরি করে। মাতৃগর্ভে ভ্রূণের সৃষ্টি কেবল বায়োলজিক্যাল প্রক্রিয়া নয়, এটি এক বিশাল মহাজাগতিক মিলন। গর্ভসঞ্চারণের সময় ৪টি প্রধান শক্তি একত্রিত হয়। প্রথম দুটি হল পিতার সারমর্ম ফাদার্স জিং চি অ্যান্ড শেন এবং মাতার সারমর্ম মাদার্স জিং চি অ্যান্ড শেন। এই দুটির সাথে যুক্ত হয় স্বর্গীয় চি, হেভেন চি এবং পার্থিব চি, আর্থ চি। এই ৪ শক্তির প্রচণ্ড আকর্ষণে তৈরি হয় একটা তাইচি পোল, যা ভ্রূণের মেরুদণ্ড বরাবর অবস্থান করে এবং আত্মার প্রবেশদ্বার হিসাবে কাজ করে। এই মিলনের ফলেই ভ্রূণের ৮টি প্রধান শক্তির চ্যানেল তৈরি হয়, যা সম্পূর্ণ শারীরিক ও মানসিক গঠনের ভিত্তি স্থাপন করে। গর্ভধারণের প্রথম ৫ মাস ভ্রূণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম মাসে যকৃতের চ্যানেল সক্রিয় হয়, যা ভ্রূণের প্রাথমিক রূপ তৈরি করে। দ্বিতীয় মাসে পিত্তথলির চ্যানেল ভ্রূণকে পুষ্টি দেয় এবং অ্যামনিয়টিক করল তৈরি হয়। তৃতীয় মাসটি সবচেয়ে বিস্ময়কর। এই সময় পেরিকার্ডিয়াম চ্যানেল আত্মাকে পরিশুদ্ধ করে এবং ভ্রূণের হৃৎস্পন্দন শুরু হয়। চতুর্থ মাসে ওয়াটার জিং গঠিত হয়, যার ফলে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশ ঘটে। আর পঞ্চম মাসে ফায়ার জিং গঠিত হয়, যেখানে পঞ্চ উপাদানের গুণাবলী 5টি ইন অঙ্গে যেমন লিভার, হার্ট স্থাপিত হয়, যা শিশুর ভবিষ্যতের মানসিক কাঠামোর ভিত্তি তৈরি করে। ষষ্ঠ মাসে মেটাল জিং গঠিত হয়, যা ভ্রূণের 6টি ইয়াং অঙ্গ এবং পেশিগুলোকে মজবুত করে। সপ্তম মাসে উড জিং তৈরি হয় এবং এই সময় মহাজাগতিক আলো বা শক্তি শোষণের জন্য শিশুর শরীরের 7টি ছিদ্র চোখ, কান, নাক, মুখ উন্মুক্ত হয়। অষ্টম মাসে আর্থ জিং ত্বককে পূর্ণাঙ্গ রূপ দেয় এবং শ্বাস-প্রশ্বাসকে শান্ত করে। নবম মাসে কিডনি চ্যানেল তার সীমানা নির্ধারণ করে এবং দেহের অভ্যন্তরীণ শক্তির প্রকোষ্ঠগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়। অবশেষে দশম মাসে স্বর্গ এবং পৃথিবীর শিশুর নিম্ন দান্তিয়ানে স্থির হয় এবং একটি নতুন প্রাণের পৃথিবীতে আসার প্রক্রিয়া শুরু হয়। জন্মের পর শিশু যখন প্রথম কাঁদে, তখনই তার শরীরের ভেতরে 3টি নির্দিষ্ট চক্র বা ছন্দ চালু হয়ে যায়, যা স্বর্গ ও পৃথিবীর শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। প্রথমটি হল শারীরিক চক্র, যা 23 দিন পর পর ঘরে। এটি আমাদের শারীরিক শক্তি এবং সহনশীলতার ওঠানামা নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়টি হল 28 দিনের আবেগিক চক্র, যা আমাদের মেজাজ, প্রফুল্লতা এবং সহযোগিতার মানসিকতা নিয়ন্ত্রণ করে। আর তৃতীয়টি হল 33 দিনের বুদ্ধিবৃত্তিক চক্র, যা আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা এবং সৃজনশীলতার স্তর নির্ধারণ করে। এই 3টি চক্রই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে প্রভাবিত করে। মানবদেহে আত্মার শক্তি 3টি প্রধান কেন্দ্রে অবস্থান করে, যাদেরকে লর্ডস অব দ্য 3 দান্তিয়ান বলা হয়। মাথার উপরে ভাগে থাকে তাই বা ঊর্ধ্ব দান্তিয়ান। এটি আমাদের মনের কার্যকলাপ, অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের কেন্দ্র। বুকের মাঝখানে থাকে সিমিং বা মধ্য দান্তিয়ান। এটি আমাদের আবেগ, বা শক্তি নিয়ন্ত্রণ করে এবং আমাদের জাগতিক নিয়তি নির্ধারণ করে। আর তলপেটে থাকে শিয়া তাওকাং বা নিম্ন দান্তিয়ান। এটি মানবদেহের মূল সারমর্ম বা জিং সংরক্ষণ করে এবং আমাদের প্রজনন ও বেঁচে থাকার প্রাথমিক শক্তি নিয়ন্ত্রণ করে। চীনা দর্শন অনুযায়ী আমাদের আত্মা মূলত 2টি প্রধান সত্তায় বিভক্ত, হুন এবং পো। হুন হল স্বর্গীয় আত্মা, যা ইয়াং প্রকৃতির এবং যকৃতে অবস্থান করে। এটি 3টি সত্তা নিয়ে গঠিত। হুন আমাদের আধ্যাত্মিক চেতনা, স্বপ্ন, সাহস এবং জীবনের উদ্দেশ্য প্রদান করে। মৃত্যুর পর হুন স্বর্গে ফিরে যায়। অন্যদিকে পো হল পৃথিবীর আত্মা, যা ইন প্রকৃতির এবং ফুসফুসে অবস্থান করে। এটি 7টি সত্তা নিয়ে গঠিত। পো আমাদের শারীরিক অনুভূতি, প্রতিবর্তক্রিয়া এবং আদিম জৈবিক প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করে। মৃত্যুর পর পো পৃথিবীর মাটিতেই ফিরে যায়। আমাদের শরীরের 5টি প্রধান অঙ্গ 5টি মহাজাগতিক উপাদানের সাথে যুক্ত এবং প্রতিটি অঙ্গ বিশেষ কিছু গুণ ও আবেগের জন্ম দেয়। লিভার বা যকৃৎ দয়া ও মমতার জন্ম দেয়, কিন্তু ভারসাম্য হারালে তার রাগে পরিণত হয়। হার্ট বা হৃদয় ফায়ার শৃঙ্খলা ও প্রশান্তি আনে, কিন্তু এর অভাবে তীব্র উত্তেজনা বা মানসিক আঘাত তৈরি হয়। স্প্লিন বা প্লিহা আর্থ আমাদের বিশ্বাস ও সততা ধরে রাখে, যা নষ্ট হলে দুশ্চিন্তা ও সন্দেহ বাড়ে। ফুসফুস মেটাল আমাদের প্রজ্ঞা ও সততার প্রতীক, যা ভারসাম্য হারালে বিষাদ ও হতাশার জন্ম দেয়। আর কিডনি ওয়াটার আমাদের সাহস যোগায়, যা দুর্বল হলে আমরা অজানা ভয়ে ভুগি। আমাদের কর্পোরিয়াল আত্মা বা পোয়ের 7টি নেতিবাচক রূপ রয়েছে, যাকে প্রাচীন চীনে 7টি অন্ধকার ছায়া বা টার্বিড ডেমন বলা হতো। এগুলো মানুষের মনকে গ্রাস করে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যেমন উড়ন্ত বিষ চরম ক্ষোভ ও রাগ তৈরি করে। অঙ্কুরিত আবর্জনা অহংকার এবং দাম্ভিকতা বাড়ায়। দুর্গন্ধযুক্ত ফুসফুস চরম হতাশা এবং নিষ্ক্রিয়তা আনে। মৃত সারমেয় চরম লোভ এবং স্বার্থপরতার জন্ম দেয়। পতিত তীর কামুকতা, অপরাধবোধ এবং আসক্তি তৈরি করে। ইন পাখি দুঃস্বপ্ন ও অতীতের মানসিক যন্ত্রণা দেয়। আর গুপ্ত চোর ঈর্ষার মাধ্যমে আমাদের প্রাণশক্তি হরণ করে। কিগং অনুশীলনের মাধ্যমে এই নেতিবাচক শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষের আত্মা পৃথিবীতে আসার পর আধ্যাত্মিক বিবর্তনের 4টি ধাপ পার হয়।
প্রথমটি হল বাসনার পথ, যেখানে মানুষ শুধু সম্পদ, খ্যাতি ও ক্ষমতার পেছনে ছোটে। এটি আত্মার শিশু অবস্থা। এরপর আসে ত্যাগের পথ। যখন মানুষ বুঝতে পারে জাগতিক মোহ তাকে মুক্তি দেবে না, তখন সে আধ্যাত্মিক বিকাশে বাধা দেয় এমন সব কিছু বর্জন করে। তৃতীয়টি হল সেবার পথ। এই ধাপে মানুষ নিজের বাসনা ত্যাগ করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করে। আর চূড়ান্ত ধাপ হল অমরত্বের উপলব্ধি, যেখানে আত্মা পরম সত্তার সাথে একাত্মতা অনুভব করে এবং অসীম শান্তি লাভ করে। জীবন যেমন এক অপূর্ব মহাজাগতিক শক্তি দিয়ে শুরু হয়, মৃত্যুও তেমনি শক্তির এক মহান রূপান্তর। মৃত্যুর সময় আমাদের বা পৃথিবীর আত্মা ভৌত জগতের উপাদানে মিশে যাবার জন্য মাটিতে ফিরে যায়। অন্যদিকে আমাদের হুন বা ইথেরিয়াল আত্মা তার সারা জীবনের কর্মফল নিয়ে মহাজাগতিক বিচারের সম্মুখীন হওয়ার জন্য স্বর্গে বা ঊর্ধ্বলোকে ফিরে যায়। অবশেষে শাশ্বত আত্মা সেই পরম সত্তায় বিলীন হয়ে যায়, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টির চক্র পূর্ণ করে আত্মা আবার দাও বা পরম সত্তার অসীম আলোয় ফিরে যায়। এই প্রাচীন প্রজ্ঞা আমাদের শুধু শরীর নয়, আত্মাকেও সুস্থ রাখার দিশা দেখায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।